আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চীনা হাঁসের মাংস রান্না করা হয়। এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, তারপরে রসুন কুচি। তারা শর্টকাটে রান্না করবেন তাদের জন্য রসুন কুচি দিয়ে দিছি। তারপরে এই যে আদা বাটা দিয়ে দিলাম, এই যে আদা বাটা। কারণ এখন তো শীত, আজকে ঢাকায় কিন্তু আজকে থেকে কুয়াশা, গতকালকে রাত থেকে কুয়াশা পড়া শুরু করছে। তারপরে আপনার এখান থেকে দিয়ে দিব আপনার গুঁড়া মরিচ, এই যে 1 টেবিল চামচ, 2 চামচ, 3 চামচ দিলে যথেষ্ট। আর একটু দিয়ে দিন, যদি ঝাল যারা বেশি খান ওরকমভাবে আপনারা দিবেন। আমি একটু ঝাল একটু কম খাই। তারপরে আপনার এই যে হলুদ দিয়ে দিবেন আপনার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিবেন। অল্প 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে আপনার এই যে আপনার জিরার গুঁড়া দিয়ে দিবেন আপনার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, একটু বেশি দিতে পারেন। এই যে দেখেন, এটা শর্টকাটে রান্না করবেন, এটা দিয়ে দিতে পারেন। তারপরে গরম মশলা যেটা দিবেন, এই দেখেন কতটুকু পরিমাণ দিবেন। এই যে গরম মশলা, লং, গোলমরিচ দিয়ে দিবেন, স্বাদটা বাড়বে। এই যে শেষ, লবণ দিয়ে দিবেন এর সাথে, পরিমাণ মতন লবণ যেটা আপনার দরকার। লবণের স্বাদ বাড়ায়, কিন্তু বেশি দিলে আবার আপনারা খেতে পারবেন না। ব্যাচেলারদের জন্য রান্নাটা সুবিধা, আপনারা রান্না করতে পারবেন যারা ব্যাচেলার আছেন। তারপর তেল দিয়ে দিবেন, এই যে তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিবেন, তেল যতটুকু আপনারা খান। তারপরে ভালোভাবে মিশিয়ে 10 মিনিট রেখে দেবেন। ভালোভাবে মিশিয়ে 10 মিনিট রেখে দেবেন।